This is Priyanka and Mukut. Once again, welcome back to our Flavoured Fantasia channel. সবার প্রথম ফ্লেভার ফ্যান্টাসিয়ার ফ্যামিলির প্রত্যেককে জানাই শুভ বিজয়া। আশা করি সকলে পুজো খুব ভালো কাটিয়েছেন। আজকের এপিসোডে কোনো রান্না নয়, আজকে একটু ডিফারেন্ট হবে, মানে একটা ডিফারেন্ট ব্লগ। সকলকে ভিডিওটা কমপ্লিট দেখার রিকোয়েস্ট করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে স্পেশাল ব্লগ স্টার্ট করি। আমার এই স্পেশাল ডেতে স্পেশাল লুক দিয়েছে মুয়া সোনালি। আমি ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো আমার মেকআপ কমপ্লিট, এবার একটু ফাইনাল টাচ আপটা করে নিচ্ছি। আমার ফাইনাল লুক কেমন হয়েছে একটু পরে দেখাচ্ছি। এবার আমার হাজবেন্ডও কিন্তু রেডি হচ্ছে, ওরও ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি। আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টাইটেলটা দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। তাও আমি এক্ষুনি ডেস্টিনেশনটা বলছি না, সাসপেন্সটা একটু বজায় রাখছি। তাহলে চলুন ডাইরেক্ট ওখানে যাওয়ার পরই দেখা হচ্ছে। আর গাড়িতে যেতে যেতে যদি কিছুটা ফটো ক্লিক না হয় তাহলে যাত্রাপথটা কিন্তু ভালো হয় না। সো আমরা পৌঁছে গেলাম আলটিমেট ডেস্টিনেশন রাজবাড়ি বাওয়ালি। প্রথমেই ওয়েলকামটা এরকম হবে জাস্ট ভাবাই যায়নি, আমার তো অসাধারণ লেগেছে। এত সুন্দর লোকেশন দেখে আর থাকতে পারলাম না, গিয়েই কতগুলো ফটো ক্লিক করে নিলাম আমার হাজবেন্ড এবং ফ্যামিলির সাথে। চলুন রাজবাড়ি বাওয়ালির আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। রাজবাড়ি বাওয়ালির সবথেকে ইন্টারেস্টিং পোর্শন যেটা অ্যাপার্ট ফ্রম দ্য এথনিক অ্যান্ড হেরিটেজ সাইট, মডার্নাইজেশনের টাচে আছে, উইচ প্রুভস দ্য 6 feet ডিপ সুইমিং পুল। যদি সুইমিং পুলে আফটার রিল্যাক্সেশন উই হ্যাভ লাউঞ্জ চেয়ার্স, যেটার উপর বেস করে ইউ ক্যান অলসো রিল্যাক্স। সুইমিং পুলের পাশে আরও কয়েকটা ফটো ক্লিক করলাম। বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমারও ভালো লাগবে তাহলে। এবারে ডাইনিং এরিয়াটা আপনাদের ঘুরিয়ে একবার দেখিয়ে নিই। দেখুন, যেহেতু আমাদের ওকেশনটা দুর্গাপুজোর আগেই ছিল, তাই দুর্গা মায়ের মূর্তি জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে গেস্টদের জন্য। বাই দ্য ওয়ে, এতক্ষণ পর্যন্ত আপনাদের তো ওকেশনটাই বলা হয়নি আমরা রাজবাড়ি বাওয়ালিতে কেন এসেছি। আজকে হলো আমার ভাই এবং তার হবু স্ত্রীর আশীর্বাদ পর্ব, সাথে এনগেজমেন্ট পার্টিও কিন্তু আছে। দেখুন, আমার ভাই এবং তার হবু স্ত্রীর আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। আপনারাও কিন্তু ওদেরকে আশীর্বাদ করে দেবেন তাদের ভবিষ্যৎ জীবনে যাতে সুখী হয়। এবারে আশীর্বাদ পর্বে কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করছি।
সবাইকে কেমন লাগছে স্পেশালি আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না। বেশ অনেকক্ষণ ধরে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে এবারে শুরু হচ্ছে রিং সেরিমনি। চলবে কেক কাটিং পর্ব। কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন অনেক সেরিমনি হয়ে গেল, আর এই সেরিমনি করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। এবারে চলে আসলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ সাথে সাথে প্রায় সন্ধে নেমে এসেছিল, কিন্তু সন্ধে না হলে কিন্তু রাজবাড়ির বাওয়ালির আলাদা একটা পরিবেশই আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই সবাইকে আমি রিকমেন্ড করব, যারা আপনারা সকালের দিকে আসবেন অবশ্যই কিন্তু সন্ধেবেলা রাজবাড়ি বাওয়ালির এই লুকটা অবশ্যই একবার দেখে যাবেন। রাতের অন্ধকার নামতে নামতেই রাজবাড়ি বাওয়ালি যেন আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠল সকলের সামনে। সবাইকে রিকমেন্ড করব রাজবাড়ি বাওয়ালিতে অবশ্যই একটা দিন আসুন, এখানে সারাদিন থাকুন, ডে আউটিং হিসাবে অসাধারণ সময় কাটবে আপনাদের। এত সুন্দর লোকেশনে যদি ফটোশ্যুট না হয় তাহলে কিন্তু সারা দিনটাই বৃথা চলে যাবে, তাই একটুও সময় নষ্ট না করে আরও কয়েকটা ফটো ক্লিক করে ফেললাম। আজকের ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।